দারুণ স্বাদের এঁচোড় দিয়ে মুসুর ডাল বানানোর জন্য প্রথমে এঁচোড়টাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। তারপরে এঁচোড় সেদ্ধ করার জন্য গ্যাসের ওপরে জল বসিয়ে দিতে হবে, তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি 100 গ্রাম মতো। আর দুটো পেঁয়াজ মাঝারি সাইজের আমি খুব কুচো কুচো টুকরো করে কেটে নেব। 5 কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি। এই মশলাটা আমি বাটবো না, হামানদিস্তায় ছেঁচে নেব। এবার আমি হাফ টমেটো নিয়েছি, সেই টমেটোটাও আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। খুব বেশি ছোট টুকরো করব না, মাঝারি মাপের টুকরো করলেই হবে। এবার প্রেশার কুকারে মুসুরির ডালটা সেদ্ধর জন্য বসিয়ে দেব। এর মধ্যে সামান্য লবণ আর তেল দেব, ডালটা খুব স্মুথ হবে তাহলে। এবার যখন জলটা ফুটে উঠবে বাটির, এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা যখন হাফ সেদ্ধ হবে তখন এঁচোড়টা আমি ওই জল থেকে ছেঁকে নেব। এদিকে গ্যাসের ওপরে কড়াই দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজের কুচিগুলো ঢেলে দেবো। আর সঙ্গে দেব আদা আর রসুনের যে ছেঁচাটা করেছিলাম সেই ছেঁচা পেস্টটা। এবার ভালো করে নেড়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে নেব, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করতে করতে এঁচোড়গুলো দিয়ে দেব। এবার এঁচোড়গুলো নেড়ে চেড়ে ভাজা ভাজা হবে, মানে একটু কষা হবে। এরপরে কুচো করে রাখা টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটা দিয়েও ভালো করে খানিকটা নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু উঁচু ধনে গুঁড়ো আর খুব সামান্য কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, কিন্তু এই ডালটা টক ঝাল মিষ্টি দুটোই ভালো লাগে, বেশি ঝাল হয়ে গেলে কিন্তু মোটেই ভালো লাগবে না। এবার আমি মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষাবো। যে এঁচোড়গুলো আমার খুব বড় বড় আছে সেই এঁচোড়গুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এর মধ্যে। এরপরে কষানোর জন্য সামান্য একটুখানি আমি জল দিয়ে দেবো, যাতে খুব ভালো করে কষে সিদ্ধ হয়ে যায় এঁচোড়টা। যখন এঁচোড়টা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে যে সিদ্ধ করে রাখা ডাল রয়েছে সেটা আমি ঢেলে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ডালটা পাতলা করতে হবে, সেই জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। আমি এখানে প্রেশার কুকারের মধ্যে যে ডালটা ছিল সেটাই ধুয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখে নিলাম নুন চিনি কী লাগবে। এর মধ্যে আমার লবণ লেগেছিলো তাই লবণ দিলাম। ডালটা ফুটে লবণটা মিশে গেলে এবার 1-এর 4 চা চামচ আমি গরম মশলা গুঁড়ো আর একদম সামান্য একটুখানি ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি বেশি দেওয়ার দরকার নেই। এবার ভালো করে আমি সমস্ত কিছু ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ফুটে উঠলেই কিন্তু ডালটা রেডি। একদম ইউনিক স্বাদের ডাল। অবশ্যই তোমরা করে খেও আর ভিডিওটা একটা লাইক দিও।